আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। শ্রদ্ধেয় সম্মানীয় সুধীজন, দূরে কাছে দেশে বিদেশে যে সমস্ত প্রবাসী ভাইরা আমার এই ইউটিউব দেখেন, আমি সকলকে হার্দিক অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা ও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শুভক্ষণে শুভ মুহূর্তে আমি একটা শুভ বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাওড়া ডিস্ট্রিক্টের উলুবেড়িয়াতে এসেছি। প্রপার উলুবেড়িয়াতে বসে আমি আপনাদেরকে একটা সংবাদ দিতে চাচ্ছি, যেটাকে নিয়ে আজকের মুসলিম সমাজের মধ্যে একটা মতানৈক্যের ঝড় উঠেছে। সেই সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের কাছে সহিহ শুদ্ধ হাদিস দিয়ে আমি প্রমাণ করাতে চাইব যে আমরা প্রকৃতার্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা নবী পাকের এই সহিহ শুদ্ধ হাদিসের বারাত দিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা আমাদের এই মতাদর্শের উপরে দাঁড়ান। ইসলামটাকে খণ্ড বিখণ্ড করার জন্য, ইসলামটাকে বিকৃত রূপরেখায় পরিচালনা করার জন্য এক শ্রেণীর শিক্ষিত অশিক্ষিত সমাজের মানুষ তারা দাঁড়িয়েছে, যাতে করে নবীর শান মান মর্যাদা এবং প্রকৃত ইসলামের যে রূপরেখা তা থেকে মানুষ দূরে থাকে। আমি আশা করব এ সমস্ত নিরসনের লক্ষ্যে আমার বক্তব্য আমার মহান মুর্শিদ কেবলার ওসিলায় আল্লাহ তাআলা সর্বস্তরে পৌঁছে দেবেন। এই মতাদর্শের উপরে আমরা যেন সকলে দাঁড়াতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দেখুন, কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই যে একটা ওসিলা সংক্রান্ত বিষয়, আমি এই ওসিলা নিয়ে একটু ভিন্নভাবে আলোচনা করতে চাচ্ছি। এখানে এই ওসিলাকে অনুসন্ধান করার খাতিরে আমি আপনাদেরকে বলবো, এই ওসিলার গুরুত্ব আছে। ওসিলার উপরে আপনারা জমে থাকুন, আপনারা কামিয়াবির একটা পথ পাবেন। এটা আমার বক্তব্য, তবে এটা আমি আমার নিজে থেকে কিছুই বলবো না। যতটুকু বলবো কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকর নিরিখে আমি আপনাদেরকে এই কথাগুলো বলবো। দেখুন, এই ওসিলা কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন। এবার এই ওসিলা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য আছে কিনা, ওসিলার সপক্ষতায়, ওসিলার প্রেক্ষাপটে আজকে আমরা এসেছি। আজকের আমরা এই ওসিলা বা মাধ্যম, এই ওসিলাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা, তাবেঈন, আইম্মা হযরত যারা আছেন সকলেই পক্ষতা নিয়েছেন
নেয়নি শুধু কারা? যারা হলো প্রকৃতপক্ষে ইসলামের দোসর, ইসলামের শত্রু, যারা আব্দুল ওয়াহাব নাজদির নিরিখে জীবনযাপন করে, তার চিন্তা ভাবনায়, তার ভাবধারায় যারা গা ভাসিয়ে দেয়, তারাই এই ওসিলাটাকে অমান্য করে। আমি আজকে দেখব, আপনাদেরকে সেটাও প্রকাশ করব যে ওসিলার উপরে আল্লাহর নবীর বার্তা কি আছে। দেখুন, আমি একটা হাদিসের টুকরো আপনাদের কাছে বলছি। এই হাদিসটা এসেছে একদম সহি শুদ্ধ বরাত। আমি সেই কথা আপনাদের কাছে অবশ্যই বলবো, না বললে এটা সম্পূর্ণ হবে না। বেদায়ে এবং নাহায়া সেখানে এসেছে। তাছাড়াও আমরা দেখেছি তারিখে ইবনে আসাকির, তাফসিরে মাজাহারি প্রমুখ কেতাবে এ হাদিস যথাযোগ্যভাবে উল্লেখিত। এই হাদিস যিনি বর্ণনা করছেন তিনি হলেন হযরত ইবনে আসাকির রহমাল্লাহ তাআলা। তিনি বলছেন, কোন এক সময়ে বিরাট দুর্ভিক্ষ দেখা দিল। এত প্রবল আকারে দুর্ভিক্ষ আসলো যে সেই দুর্ভিক্ষের সময়ে মানুষ কিভাবে জীবনযাপন করবে, কোথায় তাদের রিজিক, কোথায় তাদের খাদ্য, কোথায় পানি, কোথায় বাসস্থান, এই নিয়ে তারা খুব বিব্রত অবস্থায় পড়ে গেলেন। সেই সময় একটা সুস্থ সবল প্রভাবশালী ব্যক্তির মাধ্যম দিয়ে একটা সুন্দর সিস্টেম বা পদ্ধতি তৈরি হলো। তো ইবনে আসাকির রহমাল্লাহ তাআলা উনি বর্ণনা করতে গিয়ে বলেছেন যে এই প্রবল দুর্ভিক্ষের সময়ে হযরতে আবু তালিব, বিশেষ করে খেয়াল রাখবেন, হযরতে আবু তালিব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ও নবী, তোমাকে প্রয়োজন হয়ে পড়েছে। আমরা তো জেনেছি, আমরা ঈসাই কিতাবে পড়েছি, জেনেছি, বুঝেছি, বহু জ্যোতির্বিদের কথায় বর্ণনায় জেনেছি। তো তোমাকে বাবা একটা কথা আমি বলছি, আমি আবু তালেব এসেছি, তুমি আমার সঙ্গে একটু এসো। তো আবু তালিব যখন আল্লাহর নবীকে নিলেন, নেওয়ার সাথে সাথে উনি টুকটুক টুকটুক করে হাঁটছেন, আল্লাহর বাইতুল্লাহর কাছে আসলেন। সমস্ত কোরেশ সম্প্রদায়রা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা আরব যেন দুর্ভিক্ষে হাহাকার, পানি নেই, পানি বিহনে মানুষের জীবন যেন অষ্টাগত হয়ে যাচ্ছে। হযরত আবু তালেব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত আদরের ছোঁয়ায়, ভালোবাসার চাদরে তাকে ঢেকে নিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাচ্চা বয়স, ভাই আমার, বাচ্চা বয়সে নবীকে সুন্দর করে আদরের চাদরে সোহাগে ঢেকে নিলেন। আল্লাহর নবীকে নিয়ে টুকটুক টুকটুক করে মন্থর গতিতে আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের কাছে দাঁড়িয়ে যান। আল্লাহর ঘরের সঙ্গে আবু তালেব নিজের পৃষ্ঠ মোবারককে ঠেকিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিলেন। আল্লাহর রাসূল সেখানে পৃষ্ঠ মোবারক ঠেকিয়ে দিলেন। আল্লাহর নবীর আঙুলটা ধরে আবু তালেব সেদিন দোয়া করেছেন, আল্লাহ রে, সারা দেশের মানুষেরা তারা পানি পায় না, পানি বিহনে তারা প্রাণ নষ্টাগত হয়ে যায়, পানি পান করতে পারে না। আমি আবু তালেব, আমি হতে পারি নগণ্য জঘন্য, কিন্তু আমার ভাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসমান অবস্থায়, বাল্য বয়সে, তার ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি, পরওয়ারদিগার মাবুদে আলাম, আমার দোয়া কবুল না হতে পারে সেটা জানি, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আপনি মোহরে নবুয়ত দিয়ে দান করেছেন, যাকে আখিরি জামানার নবী হিসাবে প্রেরণ করেছেন, সেই মহামানব মহান শিশুকে নিয়ে আজকের আমি এসেছি। তার হস্ত আমি ধরেছি, তার হাতের
আগুন আমি টাচ করেছি, আর আপনার বাইতুল্লাহর দেওয়ালে হেলান দিয়ে আপনার কাছে প্রার্থনা করছি, পরওয়ারদিগার বিনিয়াজ আলাম, আপনি আমাদেরকে সুন্দরভাবে বৃষ্টি দান করুন। আপনার রহমতের বৃষ্টি দিয়ে মক্কা মদিনার মানুষের উপরে যে দুর্ভিক্ষ এসেছে, পৃথিবীর মানুষরা তা দেখে যেন শিক্ষা নিতে পারে। আপনি আমার দোয়াটা কবুল করুন। আমি আবার শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি, আল্লাহ আপনি দোয়াটা কবুল করে বৃষ্টি অবতীর্ণ করে দিন। শ্রদ্ধেয় দিনদারদি মুসলমান ভাই আমার, একদম সহিহ শুদ্ধ হাদিসের বরাত দিয়ে আপনাদেরকে বললাম যে এই হাদিসের বরাত এটা প্রমাণ হয় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবি হালাতে জনসমক্ষে মানুষের কাছে তিনি নবুয়ত পাননি, নবী হননি, কিন্তু নবী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। শুধু অপেক্ষায় ছিল সময় মানুষকে বোঝানোর জন্য। সেই শিশু হালাতে বাসমান অবস্থায় শিশু নবীকে নিয়ে আবু তালেব চিন্তা ভাবনা করেছিলেন কোনো জায়গায় কিছু পাওয়া যাবে না। আবু তালেবকে সাংবাদিক প্রেক্ষাপটে বলা হয়েছিল, আবু তালেব বৃষ্টির জন্য মানুষ কাতরাচ্ছে, পানি পান করতে পারে না, এমন কি কোনো প্রেক্ষাপট আছে, এমন কি কোনো দিশা পাওয়া যায় না, বৃষ্টিটা সুন্দরভাবে বর্ষণ হবে, আল্লাহর রহমতের বৃষ্টি কি বর্ষণ হবে না? সেদিন আবু তালেব সুস্থ ধ্যান মগ্ন অবস্থায় আল্লাহর কাছে তিনি কেঁদে 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 বলেছিলেন, আল্লাহ আমার তরফ থেকে কি কোনো রকম ব্যবস্থা আপনি করে দেবেন না? সমস্ত মানুষের এসে আমার কাছে হাজির হয়, আমাকে বলে দেশের নেতা, আল্লাহর বাইতুল্লাহ রক্ষককারী, আপনার কাছে আমরা সমীপে এই আবেদন রাখছি, আরজু রাখছি, আপনি বৃষ্টির ব্যবস্থা করুন। কাকে ধরলেন, কার দোয়া দিলেন, কোন জায়গায় গেলে বৃষ্টি আমরা পাবো, সেই ব্যবস্থাটুকু আপনি করে দিন। আবু তালেব সেদিন ভেবেছিলেন পৃথিবীর মানুষেরা তোমরা আমার কাছে এসে বৃষ্টির জন্য বলছো, কিন্তু আমি আবু তালেব এখানে ফেড আপ হয়ে গেছি, আমি আর বুঝতে পারি না। পরিশেষে এলকা হলো, ওরে আবু তালেব কোনো জায়গায় বৃষ্টি তুমি পাবে না, পাবে না। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা বাবারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মরুর বুলবুল, তাকে নিয়ে তুমি একবার আল্লাহর বাইতুল্লাহকে টেক দাও, আল্লাহর বাইতুল্লাহর সঙ্গে তুমি সম্মিলিত হয়ে যাও, তোমার পৃষ্ঠ মোবারক ঠাকিয়ে দাও, আর আল্লাহর নবীকে নিয়ে যাও, তার হস্ত মোবারক ধরে আমি আল্লাহ আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ আমার নবীর বদৌলতে সুন্দরভাবে রহমতের বৃষ্টি বর্ষণ করে দেব। শেষ পরিণতি এটাই হয়েছিল। আমি আল্লাহর নবীর যে ওসিলা, শিশু নবীর যে ওসিলার কথা আপনাদেরকে বললাম। এরপরে আসবো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আমরা এতটা রেজাল্ট এবং ফল পেয়েছি। এবার দেখব নবী তো দুনিয়ার বুক থেকে চলে গেলেন, আমাদের থেকে অন্তরায় হয়ে গেলেন, অন্তরালে জীবনযাপন করছেন নবী আমার। যুদ্ধের সময় এসে গেল, সাহাবীরা এদিক ওদিক তাকায়, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে তাকায়, ভাই আমার সফলতা অর্জন করতে পারছে না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দিয়ে আমি আপনাদের কাছে একটা হাদিস পেশ করব, সেটাও সহিহ শুদ্ধ, সেটাও হলো আপনার মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 208 নাম্বার, মুসনাদে আহমদ, এমন করে বহু কিতাবে রেফারেন্স রয়েছে, বহু কিতাবে রেফারেন্স রয়েছে। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 4758 নম্বর এবং 6666 নম্বর। এই হাদিসের বারাত দিয়ে আমি আপনাদের কাছে আরেকটা উপস্থাপনা করতে যাচ্ছি ঘটনা। ভাই আমার, আল্লাহ নবীর এই সমস্ত চিন্তা ভাবনাগুলো দেখে সেদিন তো পৃথিবীর মানুষের অবাক হয়ে গিয়েছিল, আবু তালেব তুমি সুন্দর সিস্টেম ব্যবস্থা তৈরি করে দিয়েছো। এখন দ্বিতীয় আরেকটা প্রেক্ষাপট আমি আপনাদের কাছে দিচ্ছি। দেখুন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে হাদিসে এসেছে এমন একটা সময় আসবে যুদ্ধের ময়দানে মানুষ পাগল পারা হয়ে যাবে, চতুর্দিকে তাকাবেন এবং বলবেন দেখো তো আমরা তো যুদ্ধের ময়দানে এসেছি, এই যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধ করব, কিন্তু এমন একজন ব্যক্তি আছে কি যার ওসিলা দিয়ে আমরা দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যাবে? তো দেখো এখানে কি তোমাদের মধ্যে কেউ আল্লাহর নবীর সাহাবী আছে? এই কথা বলার পরে ভাই আমার এদিক ওদিক চতুর্দিকে তাকানো হলো, বলা হলো আল্লাহর নবীর সাহাবী রয়েছেন। বলা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবী তোমার ওসিলা দিয়ে দোয়া চাওয়া হবে,
তুমি যদি এখানে থেকে দেখো তোমার ওসিলা দিয়ে দোয়া চাইবো, আল্লাহ নবীর সাহাবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন, এই যুদ্ধে আমরা জয়ী হব। তাহলে দেখুন, যুদ্ধের ময়দানে মানুষ পেরেশানে থাকবে, সেই পেরেশানি অবস্থায় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সকলেই খেয়াল করবেন, কিন্তু নবীর দেখা না পাওয়ায়, নবীর সঙ্গ না পাওয়ায় পরিশেষে বলবেন আল্লাহ নবীর কোনো সাহাবী আছে কি দেখো, ওই সাহাবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে কবুল হবে। দিনদারদে ভাই আমার, আল্লাহর নবীর সাহাবীদের ওসিলা দিয়ে দোয়া চাইলে সে দোয়া কবুল হয় এবং সেই যুদ্ধে বিজয়ী বা জয়লাভ করা যায়। এবার আবার একটা সময় আসবে, আর একটা জামানা আসবে, যুদ্ধ লেগে যাবে। এবার মানুষের বলবেন দেখো এখানে সাহাবীকে যারা দেখেছেন কোনো তাবেই আছে কি? খুঁজে 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 অন্বেষণ করে দেখা যাবে একজন তাবেই আছে। বলছে ওই তাবেইকে দিয়ে যদি দোয়া করা যায় আল্লাহ তাআলা এই যুদ্ধটাকে ও জয়ী করবেন। তারপরেও বলা হবে দেখো নবীর ছায়া সঙ্গী সাথী সাহাবীরা, সাহাবীদের সাথী সঙ্গী তাবেই, আর তাদের অনুসারী যে আছেন তাবে তাবেই। দেখো তৃতীয় নাম্বার, এমন একটা জমানা এসে পড়বে, এমন একটা সময় আসবে, সেই মুহূর্তে সেই সময়ে মানুষ দিশাহারা হয়ে যাবে, সকলেই বলা বলি করবে এই এই ঘটনা ঘটেছিল, দেখো তো কোনো সাহাবীর অনুসারীরা কেউ এখানে আছে কি? দেখা যাবে হ্যাঁ তানারও রয়েছেন। সেই তাবেইনদেরকে উদ্দেশ্য করে যখন মানুষ দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন মুহূর্তে দুরভিসন্ধি যারা করছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এই বিরোধীদের বিপক্ষে, এই কাফেরদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তাবেইনদের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াকে কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তারা যদি প্রেজেন্ট থাকে দোয়া কবুল হয়। আজকের আমাদের এত অ্যালার্জি কেন? কেন আমরা মাথা ঘামাচ্ছি? কেন এত দুরভিসন্ধিতে যাচ্ছি যে নবীর ওসিলা ধরা যাবে না, সাহাবীদের ওসিলা ধরা যাবে না? নবীর ওসিলা যখন ধরতে পারবো তো সাহাবীদের ওসিলা ধরে লাভ কি? এটা তারা বলে নাউজুবিল্লাহ। এ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আমি তো এজন্য পূর্বে আপনাদের কাছে আলোচনা করেছি যে শিশু নবী বাচ্চা মানুষ, বাচ্চা মহান ব্যক্তি, সেই শিশু নবীর ওসিলা দিয়ে আবু তালেব বাইতুল্লাহ সঙ্গে স্পর্শ হয়ে নবী পাকের আঙ্গুল ধরে সেদিন দোয়া করেছিলেন, যার বদৌলতে আল্লাহ তাআলা বৃষ্টি অবতীর্ণ করেছিলেন। সে বৃষ্টি ছিল রহমতের বৃষ্টি। যেহেতু নবী রহমতের, আর আল্লাহর নবীর মাধ্যম দিয়ে যে দেওয়া হবে সেটা হলো রহমত ছাড়ার অন্য কিছু হতে পারে না। তাহলে আমরা এ থেকে বুঝে গেলাম, আমাদের বুঝে আসলো যে ওসিলার মাধ্যম দিয়ে সব কিছু হয়, ওসিলাকে উপেক্ষা করা যায় না, ওসিলাকে বাদ দিয়ে কিছু করা যায় না। তাহলে এই সহি হাদিসের মধ্য দিয়ে আমরা এই জিনিসটা পরিষ্কার পেয়ে গেলাম যে তিন শ্রেণীর ব্যক্তি যারা আছেন তাদের ওসিলা দিয়ে দোয়া করার কথা যথাযোগ্যভাবে প্রমাণ মেলে যে এদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। তাহলে আমরা এখন কোন পথে? আমরা কোন পথে? তাহলে সাহাবা, তাবেঈন এবং তাবেঈনদের ওসিলা দিয়ে আমরা দোয়া করছি। এবারে ওদিকে আছে আল্লাহ বলেছেন কোরআনে ওসিলা শব্দটা, সে ওসিলাটাকে আমরা মান্যতা দেব। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, সেটার মান্যতা দেব। তাহলে আল্লাহর নবী ছাড়া তিন ব্যক্তিদের ওসিলা দিয়ে দোয়া চাইলে দোয়া কবুল হয়। তাহলে আমরা তো বলবো আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এজন্য তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হতেন, সঙ্গে সঙ্গে নোমান বিন সাবিত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা তার দরবারে গিয়ে, তার মাজারে গিয়ে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। আল্লাহ তাআলা তার দোয়াকে সম্পূর্ণভাবে কবুল করে তার নতিজা, তার ফল, তার রেজাল্ট তিনি দান করতেন। বলুন সুবহানাল্লাহ। আমি সময় দীর্ঘায়ী করব না, আমি আপনাদের কাছ থেকে একটাই জিনিস আশা করব যে আপনারা আমাদের বক্তব্যগুলো শুনবেন। আমি আপনাদের কাছে আশাবাদী যে স্বচ্ছতার সঙ্গে কোনোরূপ কোনো বেনসাবি চিন্তাভাবনা না নিয়ে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের চিন্তাভাবনাগুলোকে আপনারা
ধরে রাখবেন, সেই চিন্তা ভাবনায় চলবেন। আজকের দিনে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমরা অনেকেই দাবি করে চলছি, কিন্তু আল্লাহর ওলিদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এরা কেবলমাত্র শরীয়তি বিদ্যা, শরীয়তের চিন্তা ভাবনার উপরে আত্মমগ্ন করে এরা নিজেদের জীবনটা বিসর্জন দিচ্ছে। এরা একটু ভাবলো না আল্লামা জালালউদ্দিন রুমি এত বড় মুহাক্কিক আলেম হওয়া সত্ত্বেও তিনি ইলমে তাসাউফের ডুবুরির সঙ্গে সংযুক্ত না হওয়া পর্যন্ত তিনি পূর্ণতা অর্জন করলেন না। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তার থেকে তো বড় ইমাম আর নেই, তার থেকে তো বড় পণ্ডিত নেই। তিনি তার ইলমে শরীয়তকে উপেক্ষা করে বললেন, আমার দ্বারা শুধু এই ইলমে শরীয়তকে অর্জন করে আল্লাহর কাছে মুক্তি লাভের পথ আমি দেখতে পাচ্ছি না। তাই তো পরিশেষে তিনি দুজন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করে নিজের তাজকিয়া নফসের উপরে প্রতিষ্ঠিত হয়ে তিনি বলেছিলেন, আমি যদি পীর মাশায়েখের হাতে বায়াত না হয়ে জীবনযাপন করতাম তাহলে আমার মৃত্যুটা কুফরি হালাতে হতো, কিন্তু এখন আমি ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহি তার কাছে আমি বায়াত হয়েছি, ইমাম জাফর সাদিকের কাছে বায়াত হয়েছি। এই ইমাম জাফর সাদিক এবং ইমাম বাকের রহমাতুল্লাহ তাআলা তাঁদের দরবারে তাঁদের দুজনের কাছে আমি বায়াত হওয়ার পর আমিন ওমান বিন সাবিত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বুঝতে পেরেছি ইলমে তাসাউফের দৌড় আল্লাহ প্রাপ্তি, আল্লাহর সান্নিধ্য লাভের মুখ্য এবং মহান পথ হলো আল্লাহর ওলিদের সহবত এখতিয়ার করে নিজেদের কলবের মরিচা দূর করার জন্য তাজকিয়া নফসের মধ্য দিয়ে তবে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ওলিদের প্রয়োজন হয়। একথা তো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রমাণ দিয়েছেন, তাছাড়া বহু ইমামের প্রমাণ আছে। তাম পৃথিবীতে এমন কোনো ওলি নেই, এমন কোনো আল্লাহর মাহবুব বন্ধু নেই যিনি আল্লাহর ওলিদের কাছে বায়াত হননি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে বলবো, আপনারা অযথা বৃথা চিন্তা ভাবনা করবেন না। আপনারা আপনাদের সাধ্যানুযায়ী চেষ্টা করে আপনারা কোনো কামেল মুর্শিদের দ্বারস্থ হন। খেলাফত, রেসালাত, বেলায়াত ও কামালিয়াত চারটে জায়েব যে পীরের কাছে আছে, যে মাশায়েখের কাছে আছে, যে বুজুর্গের কাছে আছে, যে হযরতের কাছে আছে, এই চারটে গুণ যদি তাদের কাছে থাকে আপনারা সেখান গিয়ে বায়াত অর্জন করুন। আমি আরও জোর গলায় বলি, এটা ভাববেন না যে একজন পীর হতে গেলে তার লাগবে জালালাইন, তার লাগবে মেশকাত, এই যে সিস্টেম বা রুলস বেঁধে দেওয়া হয়েছে, আমি আজকের আপনাদেরকে বলি এটা সঠিক নয়। পীর মাশায়েখ হতে গেলে তার খেলাফত লাগবে, কামালাত লাগবে, রেসালাত লাগবে, বেলাদাত লাগবে। এই চারটে হলে তার জন্য যথেষ্ট। আল্লাহর ওলি মাহবুব বান্দা আউলিয়ায়ে কেরাম কোনদিন শরীয়ত থেকে দূরে তারা জীবনযাপন করেন না, শরীয়তের বাইরে তাদের চিন্তা ভাবনা থাকে না, পূর্ণ শরীয়তের উপরে তাদের দখল থাকে। সেই শরীয়তকে বলবৎ করে তারা আল্লাহর পথে ঝাঁপিয়ে যান, আল্লাহর সান্নিধ্যের উপরে তারা রাস্তা তৈরি করে সেখানে আল্লাহর খুশি রেজামন্দি, আল্লাহর চিন্তা ভাবনা তারা আত্মভগ্ন করেন। আল্লাহ আমাদের সকলকে যথাযোগ্যভাবে বুঝে এই পীর মাশায়েখদের আনুকূল্যে জীবনযাপন করার শক্তি বা তৌফিক দান করুন, এবং বিশেষ করে ওসিলাকে অবলম্বন করে আমার প্রতিনিয়ত দোয়া করব, সে দোয়াগুলো আশা রাখা যায় আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। শেষ কথা এটাই বলি, আজকের যে কথা আপনাদেরকে আমি বললাম, আমি একজন পীরের হাতে বায়াত আছি। আমি আমার মাশায়েখের চিন্তা ভাবনা দিক দিগন্তে ছড়িয়ে দিতে চাই। আমার মাশায়েখ হলেন বর্তমান জামানার একজন মুজাদ্দিদিয়া তরিকার মাশায়েখ। আপনারা প্রত্যেকে অনুসন্ধান করুন, যে যার পীর মাশায়েখের উপরে চিন্তা ভাবনা রাখুন। আল্লাহ আমাদের সকলকে যেন এর বোঝার শক্তি বা তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই বুঝ